একটু কাঁসর ঘন্টা যদি থাকে, শঙ্খ বাজে একটু, শঙ্খ আছে। হ্যাঁ নিয়ে আসুন, শাকটা নিয়ে আসুন, শাক আপনি দিয়ে দিন, শাকটা আমি দিচ্ছি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम। हरे कृष्ण कृष्ण कृष्ण। জয় গুরুদেব। এক বছর দুজনের সঙ্গে এরকম দিনেতে দীঘায় গিয়ে স্নান করেছি। আজকে তো যা সুযোগ ছিল স্নান করার, কালকে যদি একটু আমাকে আগে ফোন করতে না, আমি পরশুদিন ফোন করলে কালকে বেরিয়ে। আপনার ফোনে আমার 5টা মিস কল আছে, দেখবেন তো। সকাল 10টা থেকে ফোন করছি, আপনি আসবেন কিনা পারবেন কিনা সব। গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বা গোবিন্দ সুন্দর জিউ কি জয়। জয় মেদিনীপুর নিবাসী, মেদিনীপুর মিরগোদা নিবাসী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। রাখো না, একটু বন্ধ করো। নিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, জয় হোক, জয় মা। কাঁসরটা বাজে না, কাঁসরটা ভাজা ভাজা তবে ভাজা হয়ে গেল, চালু কর। गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय। ओम विश्वपति जगत गुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज की जय। अनंत श्री विभूषित विष्णुपाद परमहंस श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। समस्त गोस्वामी वृंद की जय। जय। समस्त गौड़ीय शाश्वत आचार्य वृंद की जय। जय। गुरु वर्ग की जय। जय। अनंत कोटि वैष्णव मंडल की जय। जय। मेदिनीपुर मिर्गोदा निवासी समस्त गौर भक्त वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। अपूर्व कृष्ण दास अधिकारी प्रभु की जय। जय। समागत गौर भक्त वृंद की जय। जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय। निताय गौर प्रेमानंदे जय। ओम विष्णुपद परमहंस परिव्राजक आचार्य वर्ज अष्टोत्तर शतश्री शिल जगद्गुरु भक्ति अमल परमहंस देव गोस्वामी गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि। যে গুরু পূজা করলেন, এই পূজাটি আমি গুরু মহারাজের চরণেই অর্পণ করলাম। আপনারা আমার কাছে দিয়েছেন, কিন্তু আমি সেটি হাত পেতে গ্রহণ করে নিলাম, নিয়ে আমার গুরু মহারাজের চরণে অর্পণ করলাম।
আমার গুরু মহারাজ আবার তার গুরু মহারাজের চরণে অর্পণ করেছেন, তার গুরু মহারাজ আবার তার গুরু মহারাজের চরণে অর্পণ করেছেন, তার গুরু মহারাজ আবার তার গুরু মহারাজের অর্পণ করেছেন। এইভাবেতে গুরু পরম্পরাক্রমে আপনাদের এই পূজা, এই শ্রদ্ধা ভক্তি রাধারানীর কাছে গেছে। রাধারানী হচ্ছেন আমাদের আদি গুরু। সে রাধারানী আবার সেই পূজা, সেই সম্মান, সেই ভক্তিটা নিয়ে কৃষ্ণের চরণে অর্পণ করেছে। এই হচ্ছে সিদ্ধান্ত। মানে সিঁড়ি 10 তলা 20 তলা বিল্ডিং এ যেমন ধাপ বেয়ে বেয়ে উঠতে হয় না, তেমনি ওই ভগবানের কাছে যেতে গেলে এইসব ধাপ বেয়ে বেয়ে উঠতে হয়। তো এইভাবে তো পরম্পরাক্রমে ভগবানের কাছে যেতে হবে। সেই জন্য এখানে এই যে গুরু পূজা, এই যে গুরু ভক্তি, এই যে আপনারা চরণ ধুয়ে দিচ্ছেন, ফুল দিচ্ছেন, এগুলো আমি সব আমার গুরুর চরণে অর্পণ করছি। এই সম্মান, এই ভক্তি, এই আদর আপ্যায়ন আমি সব মাথায় তুলে নিলাম আপনাদের এবং আমার গুরুর চরণে অর্পণ করলাম। উনি আবার তার গুরুর চরণে দেবেন, তার গুরু। এইভাবে ভগবানের কাছে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আপনার যেখানে যে অবস্থায় আছেন হরিনাম করবেন। আর আমি চাই জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। যারা যারা এখনো নামকে আশ্রয় করেননি, এখনো পর্যন্ত যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। দেখতে দেখতে সব লোক ফুরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই প্রণব বাবু কত আমার প্রিয় বন্ধু ছিল, আজ তিনি এ জগতে আর নেই। আমাকে নিয়ে কত জায়গায় ঘুরতো দেখতে দেখতে। তোমার মা বাবাকে আমি দর্শন করে গেছি তখন মাঝখানে পড়ে, এখন তাদের কাছে হারিয়ে ফেললাম, আর তাদের দেখা নেই। এইভাবে এক এক করে সব সেই হচ্ছে বুদ্ধিমান, সেই হচ্ছে ভাগ্যবান, সেই হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয়। যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি, হরিনাম করতে পারি, তার থেকে মহাভাগ্যবান আর কেউ নেই। সেই জন্য সব থেকে বুদ্ধিমান ব্যক্তি তিনি হরিভজন অবশ্যই করবেন। আর সংসার যে কোনো ভাবেতে, কারো ভালোভাবে, কারো মাঝামাঝি ভাবে, কারো আরো ভালোভাবে, কারো বা খারাপ ভাবে, যেভাবে হোক আমরা তো খেয়ে পরে বেঁচে আছি। বাস আমাদের রাধারানী ঠিক আছে। অতএব যেভাবে হোক আমরা খেয়ে পরে বেঁচে আছি, যেভাবে ভালো হোক খারাপ হোক, কিন্তু আসল কার্যটি আমরা করছি না অনেকেই। মানে ভগবানের দিকে কি করে এগিয়ে উঠবো সেই চিন্তাটা আমরা করছি। আসলে এটা যৌথ ব্যাপার, একার হলে সব যৌথ হোক আর সিঙ্গেল হোক, যাই হোক। দেখো এই যে কথাটা বললেন তো, এটা কে বলা হয় বাহানা, অজুহাত। একটা কথা বলি শোনো, নদীর মাঝখানে নৌকো ডুবে গেছে, একসঙ্গে দল বেঁধে তোমরা গেছো গঙ্গাসাগরে। এখন তো গঙ্গাসাগরের মেলা চলছে, দল বেঁধে গঙ্গাসাগরে গেছো তোমরা সবাই সপরিবারে যৌথ ভাবে গেছো। এই যে যৌথ কথাটা বললে, সপরিবার বাড়ির থেকে 2-3 সংসার মিলে একেবারে 20-30 জন লোক যৌথ ভাবে গঙ্গাসাগরে গেছে। ওই ওখানে কি জানো, চামাগুড়ি আর কি নাম বলে না, চামাগুড়ি। ওই নদীটা পার হয়ে যাচ্ছে লঞ্চে করে, কি তোমার ওই নৌকোই করে, ভ্যাসেলে করে, হঠাৎ ডুবে গেছে। সবাই জল গেলে মরে যাচ্ছে, সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কোনো সাহারা পাচ্ছ না। হঠাৎ ওই ছোট ছোট মাছ ধরা নৌকোগুলি এসেছে। আসো আসো, তাতে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। না আমি তো যৌথ ভাবে এসেছি, সবাই না উঠলে আমি উঠবো নি। বলো এটা বলবে না, এটা হবে না, বলো বলবে কি এটা? এখন নিজে নিজে বাঁচবে কি করে সেটাই। সবাই আগে উঠে পড়ো না, তারপর অন্যকে খোঁজো। কিন্তু এই কথা বলবো, আমরা তো যৌথ ভাবে এসেছি, আমরা ও উঠিনি সে উঠিনি, আমি এখন উঠবো নি, একটু পরে উঠবো। বলো এই কথাগুলো কি হবে? তাহলে আগে তাড়াতাড়ি করে বাঁচো, জল গেলে মরে যাচ্ছি, ওদের হাঙ্গর কুমিরে ছেড়ে খাচ্ছে। এই কথাগুলো মাথায় ভাবতে হবে। আমাদের প্রভুপাদ বলতেন, যদি মনে করো পাশের বাড়িতে আগুন লেগে গেছে, আগুনটা নিভিয়ে দিয়ে আসছি, এক্ষুনি আসছি গুরুদেব, না তাও যেতে পারে। ওই আগুন নিবতে গিয়ে তুমি আর ফিরে আসবে কি না তারও ঠিক নাই। ওই আগুন নিবতে গিয়ে তোমার মৃত্যুও হতে পারে। অতএব হরিভজন বাদ দিয়ে ওদিকে সব নয়। এত বড় কথা, এগুলোকে বুঝতে হবে। তোমাদের বাড়ি অনেকবার এসেছি, অনেক বড় বড়
প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করেছো, অনেক কথাই শুনেছো, এসব আমাদের গুরুবর্গের কথা। এগুলোকে শ্রদ্ধা করতে হবে, শুনতে হবে, মানতে হবে, তবেই তো তোমাদের প্রকৃত উপকার করা হলো। পরুপদ বলতে পর উপকার কাকে বলে? জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করানোর নাম পরোপকার। বিপরীত রুচি কোনগুলো? এই যেসব সংসারের প্রতি মায়া, ছেলে পিলে টাকা পয়সার প্রতি মায়া, তারপরে তোমাদের নানা রকমের বাহানা, আমরা যৌথ ফ্যামিলিতে আছি, কি করে দুই জায়গায় রাখবো, কি করে ভোগ দেবো, এই সমস্ত কিছু বিপরীত রুচি। আত্মা ওইগুলো চায় না, আত্মা চায় ভগবানের কাছে যেতে, ভগবানের থেকে এসেছে, তার কাছে না যাওয়া পর্যন্ত তার গতি শেষ হবে না। এত নদী নালা, জলগুলো কোন দিকে যায়? সব সমুদ্রে যায়। কেন? সমস্ত নদী নালা উৎপন্ন হয়েছে সমুদ্র থেকে। তাই না বলো? সমুদ্রের জল সূর্যের কিরণে বাষ্পীভূত হচ্ছে, আকাশে উঠে যাচ্ছে, ঠান্ডা বাতাসে ভারী হয়ে আবার জলকণায় পরিণত হয়ে ঘুরে বৃষ্টির রূপে পড়ছে, পরিণত হচ্ছে। তারপরে আবার বরফ তৈরি হচ্ছে, বরফ গলে জল হয়ে নদী হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ নদী নালা সব সমুদ্রে যাচ্ছে। কেন? সব সমুদ্র থেকে উৎপন্ন হচ্ছে। তেমনি আমরা যত জীব আছে, শুধু মানুষ বলে নয়, 84 লক্ষ প্রকারের জীব, সবাই আমরা উৎপন্ন হয়েছি ওই ভগবানের থেকে। যত সময় ভগবানের কাছে না যেতে পারছি, তত সময় আমাদেরও গতি শেষ নাই। সেজন্য এই কথা মহাজনদের কথা, ভগবানের কথা, এইটাকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। তা তোমরা অনেক 2, 5, 4, 5 বছর আগেই তোমরা দীক্ষা নিয়েছো, কিন্তু তোমাদের কপালে এখনো তিলক নেই। কেন? কত বড় ভুল করছো জানো? যার গলায় মালা থাকবে, তিলক থাকবে, হরিনাম থাকবে, যমদূতেরা তার দিকে প্রণাম করবে, ভয় তো কাছে তো আসবেই না, আর দূর থেকে প্রণাম করবে। দেবদেবীরা সবাই তিলকটা অবশ্যই করবে। তোমার নতুন জীবন লাভ করেছো তোমরা, তোমার মায়েরও তিলক নেই, তোমার কপালে তিলক নেই। কেন? এগুলো ভুলে যাচ্ছ কেন? তোমরা যে লাল সিঁদুর পরে, এগুলো তো 2 দিন পরে ফুরিয়ে যাবে। যাই কিনা বলো দেখি, তোমার সিঁদুর কোথায় গেল? না, আমি ব্যক্তি